মানে 100% বিশ্বাসটা যদি রাখতাম তাহলে ফজরের নামাজটা কাজা করার সুযোগ ছিল না। কিন্তু যেদিন সত্যিকার শুধু বিশ্বাস না, চোখের সামনে দেখবো, হাসরে আমরা যখন সবাই উঠবো, চোখের সামনে দেখবো যে একদিকে জান্নাতের নিয়ামত, আরেকদিকে জাহান্নামের লেলিহান অগ্নিশিখা, মানুষ যখন দেখবে তখন অবস্থাটা কি হবে? অন্তত কোরআন শরীফের প্রতিটা হরফ সত্য আমরা সবাই বিশ্বাস করি কি করি না ভাই? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন, বান্দা এখন তুমি একটু দুর্বল বিশ্বাস করতেছো, কেমন কেমন করতেছো, হাসরের ময়দানে যখন আমি আল্লাহর সামনে আসবা, তুমি নিজের চোখে দেখবা একদিকে জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম, আরেক দিকে নিয়ামতে বড় জান্নাত, তখন বান্দা বিশ্বাস করবে নিজের চোখে দেখে। তখন সে কি বলবে জানেন? আল্লাহ তাআলা তখনকার কথাটা এখন জানাই দিতেছেন যাতে করে আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ তাআলা বলেন, قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। আল্লাহ বলেন, বান্দা যখন নিজের চোখে দেখবে একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম, আল্লাহ কাজী হিসেবে বিচার করতেছেন, এখন আর উপায় নাই। যারা ভালো কাজ করছে জান্নাতে যাইতেছে, যারা খারাপ কাজ করছে তারা সবাই জাহান্নামে যাইতেছে। তখন যারা নামাজ পড়ে নাই, যারা অপরাধ করছিল, তারা বলবে যে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি, আপনি আমাদেরকে হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, আপনি আমাদেরকে জীবিত করেছেন, আপনি আমাদেরকে মৃত্যু দিয়েছেন, আপনার ক্ষমতা আছে। আল্লাহ, দুনিয়ার মধ্যে অপরাধ করেছি, স্বীকার করতেছি। তখন আল্লাহর সামনে কি করবে ভাই? স্বীকার করবে। কেন স্বীকার করবে? সে দুনিয়ার মধ্যে বিচার আচারে দেখছে। অনেক সময় কিন্তু পঞ্চায়েতের মধ্যে বিচারকরা বলে অপরাধীকে সবার সামনে দাঁড় করায়া, তুমি এই অপরাধ করছো কিনা বলো। যদি তুমি স্বীকার করো, মানে ভালোই ভালোই স্বীকার করো, তাহলে তোমার শাস্তি কম হবে, তোমাকে মাফ করে দিতে পারে। আর যদি স্বীকার না করো, তখন কিন্তু তোমার শাস্তি দ্বিগুণ হবে। দুনিয়ার মধ্যে এমন করে কি করে না বলেন? তো আখিরাতে তার এই কথাটা মনে হবে, বলবে আরে স্বীকার করলে তো অনেক সময় মাপটা পেয়ে যেতাম, দেখি তো আল্লাহর সামনে স্বীকার কইরা। তখন সে স্বীকার করবে, ফাতারফনা বিদুনুবিনা, সে তার সমস্ত অপরাধকে আল্লাহর সামনে স্বীকার করবে, বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি অবশ্যই পাপ করছি, অপরাধ করছি, ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, আল্লাহ স্বীকার করছি, এখন আপনার কাছে একটা আবদার, দুনিয়ায় কি আবার যাওয়ার কোনো সুযোগ আছে? কেন এই কথাটা বলবে বলেন তো? অপরাধ তো করে ফেলছি, আল্লাহর সামনে তো মাপের কোনো সিস্টেম নাই। সিস্টেম আছে? মাপ তো দুনিয়ায়, আখেরাতে তার কোনো ক্ষমা টমা কোনো কিছু নাই। আখেরাতে হয়তো শান্তি নয়তো শাস্তি, দুইটার যে কোনো একটা। তখন সে চিন্তা করবে, অপরাধ করছি, এখন আর ক্ষমা পাবো না, বাকি আল্লাহ তো জীবন দিতে পারে, আল্লাহ তো মৃত্যু দিতে পারে, আল্লাহর কাছে বলে দেখি তো এখন আবার দুনিয়াতে যাওয়ার একটা রাস্তা বের করে দেয় কিনা। তাহলে কি করবা? এখন যদি আল্লাহ, এখন তো সরাসরি জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি একবারে, আর কোন হুজুরে বয়ানও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমার নিজের চোখে সব দেখছি। এখন কোন রকম যদি আপনি আমাকে দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, দুনিয়ার কিচ্ছু করব না, শুধু তোমার ঘর মসজিদের মধ্যে গিয়ে সেজদায় পড়ে থাকবে। এ কথা বললে মনটা একটু গলার কথা নি বলেন, আর কোন গুনাহ তো দূরের কথা, দুনিয়ায় করতাম না, শুধু আপনার ঘর মসজিদে গিয়ে সেজদা দিয়ে পড়ে থাকবে। এ কথা বলার পরেও আখেরাত থেকে কি দুনিয়াতে আওয়ার সুযোগ আর দেওয়া হবে বলেন? দেওয়া হবে? আল্লাহ বলবে, আরে এখন তোমাকে সুযোগ দিব, আর তুমি সব ছেড়ে দিয়ে শুধু আমার ঘর মসজিদে পড়ে থাকবা, আর কিচ্ছু করবা না। তোমাকে তো সুযোগ দেওয়া হয়েছিল দুনিয়ার মধ্যে, ওলামায়ে কেরাম তোমাকে বলছিল তুমি সব করো, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তুমি দুনিয়ার কাজ করো, শুধুমাত্র 1 ঘন্টা 2 ঘন্টা আমি আল্লাহর মসজিদে এসে আমি আল্লাহকে সেজদা দাও, ওই সেজদাটা তুমি দাও নাই। এখন বলতেছো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় মসজিদে পড়ে থাকবা। আমি আল্লাহ তো তোমার কাছে 24 ঘন্টা চাই নাই। আপনাদেরকে আমি একটা হিসাব দিছিলাম না, যদি এক ওয়াক্ত নামাজ পড়তে আসা যাওয়া ওযু সবকিছু মিলে টোটাল আধা ঘন্টার সময় লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে বলেন তো? 2.5 ঘন্টা সময় লাগে। তাহলে 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা কি অনেক বেশি সময়? তো আল্লাহ তাআলা যেন এমন কথা বলতেছেন, বিশ্বাস করেন যে বান্দা 24 ঘন্টার মধ্যে সব তুমি করো, শুধু 2.5 ঘন্টা আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। বান্দা, তুমি আমার উপর ঈমান আনো এবং ভালো কাজ করো। নামাজ ভালো কাজ কিনা বলেন? নামাজ সবচেয়ে ভালো কাজ না? আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি? নামাজ পড়া। তাহলে আমরা ঈমান আনছি, সবাই ঈমান আনছি, আলহামদুলিল্লাহ। এরপরে নামাজ আদায় করলে আল্লাহ বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা, তোমার মেহমানদারির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি তখন বলে যে বান্দা, তুমি এখন বলতেছো একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, 24 ঘন্টা মসজিদে পড়ে থাকবো, আমি আল্লাহ তো তোমার কাছে 24 ঘন্টা চাই নাই। আমি আল্লাহ শুধু 2.5 ঘন্টা সময় চাইছিলাম আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। আর বাকি পুরো সময় তুমি তোমার ব্যবসা করো, তুমি তোমার চাকরি করো, তুমি তোমার বউ বাচ্চা সবকিছুকে দেখাশোনা করো, আমি আল্লাহ তো তোমাকে জান্নাত দিতাম। তখন তুমি 2.5 ঘন্টার সময় আমাকে দাও নাই, আর এখন দুনিয়াতে গিয়ে 24 ঘন্টার সময় আমাকে দিয়ে দিবা, এই সুযোগ তোমাকে আর দেওয়া হবে? কি মনে করেন আল্লাহ তাআলা কি সুযোগটা দিতে পারে? এমন সম্ভাবনা আছে? আছে নাকি? বিন্দু পরিমাণের সম্ভাবনা নাই ভাই। কেন সম্ভাবনা নাই? আল্লাহ তাআলা তখন যেহেতু সময় সুযোগ চাইলেও দেওয়া হবে না, তখন তো বলবো যে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন না। আল্লাহ বলবে তোমাকে সুযোগ দিতাম যদি তোমাকে এই কথাগুলো আমি আগে না বলতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওই সময়ের গণনাগুলো এখন বলে দিচ্ছেন যাতে করে আমরা সতর্ক হই, তখন আমাদের সুযোগই চাওয়া না লাগে। এখন বলেন, যদি কোনো ব্যক্তিকে বলা হয় আজকে রাত 1টা বাজে তোমার ঘরে চোর আসবে এবং চোর এসে তোমার যত মালামাল আছে সবকিছু নিয়ে যাবে, এই কথা বললো, অন্যদিন তো তুমি ঘুমাও, অন্তত আজকে রাতটা তুমি ঘুমাইলে ওই টাইমে সজাগ থেকো বা একটু সতর্ক থেকো যেন চোর চুরি করতে না পারে। তো সে চিন্তা করলো চোর আসবে 1টা বাজে, এখন বাজে মাত্র 9টা, আমি একটা ঘুম দিই। সে একটা ঘুম দিল, চোরের সময় মতো চুরি করে চলে গেল। ফজর আজানের সময় সে ঘুম থেকে উঠছে, উঠার পরে দেখে সবকিছু শেষ, আর কোনো কিছু নাই। হায় হায় রে, চোরাইছে, ঘরের মধ্যে সব নিয়ে গেছে। তখন সে যতই আফসোস করো, আমাকে তো বলা হয়েছিল যে 1টা বাজে চোর আসবে, আমার সবকিছু নিয়ে যাবে, আমি কেন সজাগ থাকলাম না? ইস, যদি চোরটা আজকে না এসে কালকে আসতো, অথবা আমাকে এখন আবার আরেকটু সুযোগ দেওয়া হতো, তাহলে তো চোরে সবকিছু নিতে পারতো না। এখন যত আফসোসই করুক, আর কোনো কাজ হবে ভাই? চোরে যা করার তো করেই ফেলছে, বাকি এখন সে কাউকে দোষও দিতে পারবে না। কেন? কারণ তাকে বলা হয়েছিল যে রাত 1টা বাজে কি আসবে? চোর আসবে। যদি না বলা হইতো তাহলে বলা যেত আমি কিচ্ছুই জানি না, আমার কোনো কিছু নাই, আমার হাতে কোনো কিছুই ছিল না, আমি ঘুমাইছিলাম, আমি জানতাম না চোর যে আসবে। মানে দোষ দেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু বলে দেওয়ার পরে দোষ দেওয়ার সুযোগ থাকে? থাকে না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে বলে দিতেছেন যে বান্দা, আমার কাছে আসার পরে তোমরা আবার বলবা যে আল্লাহ দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, আমরা সারাদিন মসজিদে পড়ে থাকবো। শোনো, তখন তো সুযোগ দেওয়া হবে না, তোমরা দুনিয়াতে থাকতেই তোমাদেরকে এই কথাটা জানাই দিলাম। কোরআনের মাধ্যমে এই কথাটা কে জানাই দিয়েছেন আমাদেরকে ভাই? তখন যে যখন সুযোগ চাবো, তখন আল্লাহ যদি বলে তোমাকে কি জুমার দিন হুজুর কোরআনের আয়াতটা পড়ে শোনায় নাই? তুমি বলো হ্যাঁ শোনাইছিল। তাহলে শোনানোর পরও কেন 24 ঘন্টা না, শুধু 2.5 ঘন্টার সময় আমি আল্লাহকে দিলা না? তখন কি আমাদের আর কোনো জবাব থাকবে? বলেন বলেন ভাই, কোনো জবাব থাকবে? এটা কোরআনের আয়াত, 100% সত্য নাকি মিথ্যা? বলেন। 100% সত্য। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, এর পরও কেন আমরা বুঝবো না? বলেন।